মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরেমি পাওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, সুদের হার কমানো এখনই ভালো সময়। তাই রাজনীতি খেলা বন্ধ করে জেরেমি পাওয়েলকে সুদের হার কমাতে বলেছেন তিনি। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে দেশটির গভর্নর বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে শুল্ক বৃদ্ধিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে আর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। বুধবার বিশ্বের প্রায় সব দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রায় 50 বছর পর নাগরিকদের ওপর করের বোঝা কমবে এবং দেশটি আবারও সম্পদশালী হবে বলে আশার কথা জানিয়েছেন তিনি। বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর শুক্রবার মায়ামিতে গলফ কোর্সে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গভর্নর জেরেমি পাওয়েলকে কড়া ভাষায় সুদের হার নিয়ে রাজনীতি বন্ধের নির্দেশ দেন তিনি। এ নিয়ে সরাসরি কিছু না বললেও আপাতত সুদের হার কমানোর বিষয়টি যে তার চিন্তায় নেই তা বুঝিয়ে দিয়েছেন জেরেমি পাওয়েল। ভার্জিনিয়ার আর্লিংটনে এক অনুষ্ঠানে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি নিয়ে নিজের শঙ্কার কথা জানান তিনি। আপাতত যে পূর্বাভাস পাচ্ছি তাতে বোঝা যায় আমরা খানিকটা উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের সংখ্যার দিকে যাচ্ছি। এরকম অনিশ্চয়তার মধ্যে এটা বলা যায় যে শুল্ক বৃদ্ধির প্রভাব ধারণার চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে। শক্তিশালী অর্থনৈতিক অবস্থায় শ্রমিক সহজেই কাজ পায়, মূল্যস্ফীতি কম থাকে। এটা খুবই সত্য যে উচ্চ মূল্যস্ফীতি এবং কাজের কম সুযোগ যে কোনো সমাজে মানুষকে কষ্টকর অবস্থায় নিয়ে যায়। পাওয়েল বলেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য, অভিবাসন এবং রাজস্ব নীতিতে বড় পরিবর্তন আনছে। এগুলো নিয়ে মন্তব্য করা তার কাজ নয়। আমরা অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমনভাবে মুদ্রানীতি নিব যাতে আমাদের করণীয় দুটি কাজ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির কাজগুলো করতে পারি। আর একবারে দাম বৃদ্ধি যেন মূল্যস্ফীতি উস্কে দেওয়ার মতো অবস্থায় স্থির না হয় তা নিশ্চিত করব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 2.82% আর সুদের হার 4.3%। মূল্যস্ফীতি 2% মধ্যে আনতে করণীয় সব করার কথা জানান ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল। রিজভী নওয়াজ, চ্যানেল আই।